নমস্কার। আমাদের শরীরে ৬টা ঋতুর মধ্যে সবচেয়ে সেরা ঋতু ফাল্গুন, অর্থাৎ বসন্ত ঋতু। ফাল্গুন মাস আসলেই আমাদের শরীর, মন আলাদা প্রফুল্লতা, প্রসন্নতা ফিল করে। তাহলে আপনি কি জানেন যে আমাদের শরীরে ফাল্গুন আছে? শুনতে অবাক লাগছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সেই ফাল্গুন যা আছে আমাদের ফুসফুসে। ফুসফুস আমাদের কিন্তু শুধু মানে অক্সিজেন নেয়ার বা অক্সিজেন গ্রহণ করার কেন্দ্র নয়। আমরা আজকে জানবো কিভাবে আমাদের ফুসফুসে বসন্ত ফিরিয়ে আনতে পারি। নমস্কার। আমাদের শরীরে বসন্ত আসে কোথায়? ফুসফুসে। ফুসফুস আমাদের শরীরে শুধু অক্সিজেন গ্রহণ করার কেন্দ্র নয়, এটা আমাদের শরীরের বসন্তের যে অনুভূতি, বসন্তের যে ফিলিংস, সেই ফিলিংস দিতে পারে আমাদের ফুসফুস। হ্যাঁ, ঠিক শুনেছেন। সেই ফাল্গুন যেটা শীতের পরে আসে, বসন্ত, সেই ফাল্গুন আসে আমাদের ফুসফুসেও। আজ আমরা জানবো কিভাবে আমাদের ফুসফুসে বসন্তকে আমরা ফিরিয়ে আনতে পারি, অর্থাৎ ফুসফুসের ফাল্গুন। নামটা অবাক লাগছে না? ফুসফুস মানে কিন্তু শুধু নিঃশ্বাস নেওয়ার ব্যাপার নয়। আমরা ভাবি ফুসফুস মানে শুধু নিঃশ্বাস নেওয়া আর ছাড়ার একটা পাম্প মাত্র, কিন্তু আসলে ফুসফুসে আমাদের শরীরে জীবনের সুর বাজায়। কারণ আপনি হয়তো জানেন যে শরীর যত সুস্থই থাক, যদি একবার শ্বাস বন্ধ হয়ে যায় 3 থেকে 5 মিনিটের জন্য, ব্যাস সব শেষ। তাহলে প্রতিদিন আমরা গড়ে প্রায় স্বাভাবিকভাবে 20,000 বার শ্বাস নিই। এখন ভাবুন তো কতবার প্রকৃতির সঙ্গে সংযোগ ঘটেছে। কিন্তু দূষণ, স্ট্রেস, ধূমপান, অ্যালার্জি, এই চারটে শক্তি মিলে ধীরে ধীরে এই বসন্তের বাগানকে কিন্তু শুকিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে আমরা এই বসন্তের বাগানে সবুজ পাতা ফিরিয়ে আনবো, সেটা নিয়ে একটু জানার দরকার নয় কি? আজব লাগছে, প্রসঙ্গটা আজব লাগতেই পারে, কিন্তু আমরা এভাবে ভেবেই দেখিনি কখনো। সুস্থ থাকার মহা রহস্য রয়েছে এই ফুসফুসের ফাল্গুন যদি আমরা ফিরিয়ে আনতে পারি। আয়ুর্বেদের দৃষ্টিতে প্রাণের পথ হচ্ছে ফুসফুস। যে প্রাণ শক্তি আমরা শ্বাসের মাধ্যমে গ্রহণ করি, সেই শ্বাস মাধ্যমে যে প্রাণ শক্তি আমাদের শরীরে প্রবেশ করে, সেটার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফুসফুস। আয়ুর্বেদ বলে প্রাণবায়ু মানে জীবনী শক্তি, সেটা ফুসফুসেই বাস করে। যখন ফুসফুসে পরিষ্কার শুদ্ধ বায়ু প্রবেশ করে, তখন শরীরের প্রতিটি কোষে প্রাণ পৌঁছে যায়। তো সতর্কতা একটা নিশ্চয়ই থাকবে, সেটা হচ্ছে বাতাসে ধোঁয়া, ধুলো, দুঃখ, রাগ, ভয় এগুলো যদি জমে থাকে, তখন সেই প্রাণবায়ু হয়ে পড়ে ভারী দুর্বল। অর্থাৎ মনে ফুর্তি থাকা দরকার, অর্থাৎ মনের ভেতরে, ফুসফুসের ভেতরে ফাল্গুনের অনুভূতি যতক্ষণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত শ্বাস নিয়েও আপনার শরীরে প্রাণ শক্তির সঞ্চার হবে না। তো শরীরে যখনই এই ধরনের প্রাণ শক্তির ঘাটতি হয়, তখনই হয় কাশি, ব্রিজিং, শ্বাসকষ্ট, ক্লান্তি, ঘুমের সমস্যা। এগুলো কিন্তু মূল কারণ দায় আমাদের ফুসফুসে প্রাণ শক্তি গ্রহণ ক্ষমতা কমে যাওয়ার বহিঃপ্রকাশ বা সিগন্যাল হিসাবে। ফুসফুসে ফাল্গুনি শুরু প্রকৃতির যত্নের 5টা ধাপ দিয়ে। আমরা কি করলে এই ফুসফুসের ফাল্গুনিকে ফিরিয়ে আনতে পারি? প্রথম ধাপ প্রাণায়াম। প্রাণায়ামকে
আমাদের প্রত্যেকের জীবনে ফিরিয়ে আনার দরকার আছে। আপনি একবারও ভেবে দেখেছেন আমাদের এই সুস্থ জীবন যাপন করতে সবচেয়ে জরুরি প্রাণ? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ না খেয়ে 30 দিন পর্যন্ত বাঁচতে পারে, মানুষ জল না খেয়ে 7 দিন পর্যন্ত বাঁচতে পারে, আর মানুষ শ্বাস না নিয়ে 3 থেকে 5 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। তাহলে শ্বাসের প্রয়োজনীয়তা বা প্রাণ শক্তির প্রয়োজনীয়তা কতটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা কিন্তু এভাবে ভেবে দেখি না কখনো। ধাপ 2, তুলসী, মধু ও আদার রস। এই তিনটে আয়ুর্বেদের মধ্যে এই তিনটে হলো ফুসফুসের বন্ধু বা রক্ষা কবচ। আমরা প্রতিদিন যদি একবার অন্তত তুলসী পাতার রস 1 চামচ, 1 চামচ আদার রস ও 1 চামচ মধু ঈষদ উষ্ণ গরম জলে, হালকা গরম জলে, গরম জলে নয়, গরম জলে কিন্তু মধু বিষ, অর্থাৎ ঈষদ উষ্ণ গরম জলে বা বডি টেম্পারেচারের সমান গরম জলে যদি আমরা খালি পেটে খাই, তাহলে আমাদের ফুসফুসের শক্তি বাড়ে, ফুসফুস ডিটক্স হয়, সঙ্গে লিভার ফাংশন ঠিক হয়, সঙ্গে মেটাবলিজম ঠিক হয়, জঠরাগ্নি বাড়ে। আমার সঙ্গে যারা যোগাযোগ করেছেন তারা জানেন যে আমি প্রায় প্রত্যেককেই বলি সকালবেলা ঘুম থেকে উঠে ঈষদ উষ্ণ জলের সঙ্গে তুলসী পাতার রস, আদার রস ও মধু দিয়ে খান। দেখো পিত্ত রোগী তারা কিন্তু লেবুর রস, আদার রস আর মধু খেতে পারেন, এতে আমাদের সিস্টেম ভালো হয়। ধাপ 3, ফুসফুসকে স্ট্রং করতে বা ফুসফুসের ফাল্গুনি জাগিয়ে তুলতে লাগে ভিটামিন সি। ভিটামিন সি পৃথিবীর সবচেয়ে সেরা সোর্স হলো আমলকি। আমলকি হচ্ছে বলতে পারেন ফুসফুসের ভিটামিন সহজ ভাষায়। আমলকি ফুসফুসের কোষে অক্সিজেন প্রবাহ বাড়ায় ও টিস্যু পুনর্গঠন করে। প্রতিদিন 1 চামচ আমলকি চূর্ণ গরম জলে খেলে শ্বাসনালী পরিষ্কার হয়। পরে ফুসফুসের ফাল্গুনি জাগাতে আমলকির ভূমিকা কত বড় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধাপ 4, হাসি ও গান। আমরা তো হাসতে আজকাল ভুলে গেছি, মন খুলে অট্ট হাসি কথাটাই আজকাল লোকে ভুলে গেছে। অনেকেই জানে না অট্ট হাসি মানে কি। সেই অট্ট হাসি ফুসফুসকে মানে মারাত্মক ভাবে এক্সারসাইজ দেয়, ফুসফুসের মধ্যে প্রাণের সঞ্চার হয়। আর গান, মন খুলে গান, গানের মধ্যে একটা জিনিস হয় সেটা হচ্ছে হামিং ব্রিদিং। এটা বিজ্ঞানও প্রমাণ করছে হামিং ব্রিদিং করলে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের ব্লাস্ট হয়। আর নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে যদি বিস্ফোরণ ঘটে, আমাদের শরীরের সমস্ত অবরোধ, বাধা বা ব্লকেজ, যাকে আধুনিক বিজ্ঞানের ভাষা বলা হয়, সেগুলো খুলতে সাহায্য করে। কিন্তু আমরা মন খুলে গান করা, হাসি এগুলো ভুলে গেছি। এগুলো ফুসফুসের ফাল্গুনি জাগাতে কিন্তু মারাত্মক সাহায্য করে। হাসলে ফুসফুসে বাতাস আদান প্রদান প্রায় 30 গুণ বেড়ে যায়। হাসির সময় আমাদের ফুসফুসের যে বাতাসের আদান প্রদান সেটা কিন্তু 30 গুণ বেড়ে যায়। গান গাইলে এবং গভীর শ্বাস নিলে এটাও আমাদের ফুসফুসে প্রাকৃতিক এক্সারসাইজ হয়। তবে ফুসফুসের প্রাকৃতিক এক্সারসাইজ যদি আমরা না করি, ফুসফুসের ফাল্গুনি জাগবে কি করে? এবার ধাপ 5, সেটা হচ্ছে রাতে ডিটক্স চা। চা তো আমরা সবাই খাই, জানি সেই চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু সারাদিন এই ফুসফুস ধুলো ধোঁয়া থেকে আমার প্রাণ শক্তি সংগ্রহ করেছে। ফুসফুসে যে টক্সিন জমেছে সেই টক্সিন গুলোকে বের করার জন্য প্রতিদিন রাতে একবার সার্ভিস করার জন্য ডিটক্স চা বা আয়ুর্বেদের ভাষায় কাড়া খাওয়া উচিত। কি করবেন? 1 কাপ গরম জলে তুলসী পাতা, পিঁপড়ে, ছোট পিঁপড়ে, যষ্টি মধু, দারচিনি, লবঙ্গ অল্প অল্প পরিমাণে নিন, নিয়ে 5 মিনিট ফোটান, 5 মিনিট ফুটিয়ে সেটাকে ছেঁকে নিন। ছেঁকে নিয়ে রাতে খেয়ে শুয়ে পড়ুন। তাতে কি হবে? আপনার ফুসফুস ডিটক্স হবে, অর্থাৎ ফুসফুসে জমে থাকা ধুলো মলিনতা
দূর হবে ধীরে ধীরে, একদিনে নয়, রোজ রাতে শোয়ার সময় এই কাড়াটা খেয়ে শুন। এটা শুধু আপনার ফুসফুস বিষয় ডিটক্স করবে না, জীবনী শক্তি বাড়বে, আপনার মনে শক্তি আনবে, ঘুম ভালো হবে, ডাইজেশন ইমপ্রুভ করবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, ফলে ফুসফুসের ফাল্গুনি সহজেই জেগে উঠবে। এরপরে আমি আর একটা খুব জরুরি বলবো, আপনারা হয়তো এতক্ষণ শুনে বলবেন এগুলো তো আয়ুর্বেদের কথা, কি ভিত্তি আছে, কি প্রমাণ আছে? কিন্তু আধুনিক বিজ্ঞান আজকে গবেষণা করে কি বলছে? আধুনিক বিজ্ঞান গবেষণা বলছে ফুসফুসের স্বাস্থ্য মানে শুধু অক্সিজেন নয়, এটা মানসিক প্রশান্তির দরজা। যারা প্রতিদিন প্রাকৃতিক বায়ুতে হাঁটে বা প্রাণায়াম করে তাদের রক্তে অক্সিজেন লেভেল 20% বেশি থাকে, আর কর্টিসল লেভেল কম থাকে। যে কর্টিসল আমাদের স্ট্রেস হরমোন বলা হয়, সেই কর্টিসল লেভেল কম থাকে, ফলে কি হয়, আমাদের জীবনটা খুব আনন্দময় হয়। এটা বিজ্ঞান বলছে। কেন? ফুসফুসের ফাল্গুনি মানে জীবনের ফাল্গুনি। আপনার ফুসফুসই তো শরীরের প্রথম বাগান, এখানে ফুল ফুটলে মনেও ফুল ফুটবে, কারণ আপনার ফুসফুসই তো আপনাকে আনন্দ দেয়, আনন্দ অনুভূতি, আপনার শক্তি, সবকিছুর মূলত ফুসফুস না? অতএব তাই প্রতিদিন সকালে ফুসফুসের জানলা খুলুন, গভীর শ্বাস নিন, আর মনে মনে বলুন আমার ফুসফুসে আজ ফাল্গুন এসেছে। তাহলে শেষ কথা কি বলবো বলুন? শেষ কথা বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফুসফুসে ফাল্গুনি ছড়িয়ে দিন, চারিদিকে প্রত্যেকের মধ্যে যাতে এই ফাল্গুনের অনুভবটা আসে, সেই ফাল্গুনের অনুভব আসার জন্য ফুসফুসের ফাল্গুনি প্রচার করুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কমেন্টে লিখে জানান আপনি কিভাবে ফুসফুসকে সুস্থ রাখার চেষ্টা করছেন, কারণ ফুসফুস সুস্থ না থাকলে তো এই শরীরটা সুস্থ থাকবে না। কারণ এই শরীরটা শুধু খাবার দিয়ে চলে না, প্রাণ শক্তির আসল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ফুসফুস, যে বায়ু থেকে প্রাণ শক্তিকে সংগ্রহ করে। আর সেই প্রাণ শক্তির দ্বারা আমাদের গোটা শরীরটা পরিচালিত হয় সুস্থ ও সুচারু রূপে। তাহলে সুন্দর, আনন্দময়, নিরোগ এই জীবন যাপন করতে গেলে আমাদের ফুসফুসের যত্ন নেওয়াটা খুব দরকার। আজকে আমাদের গল্পের মাধ্যমে মজার ছলে ফুসফুসের ফাল্গুনি নাম দিয়ে আপনাদেরকে ফুসফুসের যত্ন কিভাবে করতে হয় আমি কিন্তু সব কটা টপিক বলেছি। প্রাণায়াম, ডিপ ব্রিদিং, হাসি, গান, বিভিন্ন প্রাকৃতিক টোটকা, বিভিন্ন কাড়া খেয়ে বা ব্যবহার করে আপনি কিন্তু আপনার ফুসফুসকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারেন। আর ফুসফুসে যদি আপনি ফাল্গুন মাসের অনুভূতি অর্থাৎ বসন্ত অনুভব করেন, শরীরে মনে আপনি তাজা থাকবেন, আপনার কখনো শরীরের দুর্বলতা এবং বড় কোনো রোগ আপনাকে ছুতে পারবে না। কারণ বিজ্ঞানী বলেছে ফুসফুস ভালো থাকলে শরীরে অক্সিজেন লেভেল 20% বাড়ে, আর অক্সিজেনেটেড ব্লাডে ক্যান্সার সেল ডেভেলপ করতে পারে না, বিজ্ঞানের রিসার্চ বলছে। তাহলে আমার ক্যান্সারের মতো মারণ রোগও আমি প্রতিরোধ করতে পারি। বলে কি হবে পরের কথা, যাতে না হয় আগে ভাবাটাই প্রিভেনশন বেটার দ্যান কিওর। এটা আধুনিক বিজ্ঞানের ভাষা, আমি আধুনিক বিজ্ঞান, পৌরাণিক বৈদিক মত দুটোকে মিলিয়ে বললাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রচার করুন, তারাও ফুসফুসের ফাল্গুনি ফিরিয়ে আনুন। নমস্কার।